কোনো রাজনৈতিক দলগুলাই কেউই চাইবো না যে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি বা এই যে লেজুর ভিত্তিক যে দলীয় রাজনীতি, এই দলীয় রাজনীতি উঠে যাক। কারণ ওখান থেকে ভালো মানের মোটামুটি একটা ব্যবসা আছে, টাকা পয়সা আয় হয়, এবং ওখানে ছিট বাণিজ্য টাণিজ্য করে মোটামুটি লাখ লাখ টাকা ইনকাম করা যায়। এবং ওখানে যদি আপনি দলের কোনো দেন, কমিটি দেন, সেখান থেকেও খুব ভালোভাবে লাখ লাখ টাকা আয় করা যায়। ঠিক আছে, এই কারণে বিভিন্নভাবে অনেকে এর পক্ষে দাঁড়াইতেছে যে ছাত্র রাজনীতি থাকুক। ছাত্র রাজনীতি না থাকলে তারা যুক্তি তুলে ধরছেন কি, যে বিভিন্ন এই যে ভাষা আন্দোলন, তারপর এই যে স্বৈরাচার পতন, যেমন এরশাদ বিরোধী আন্দোলন, এই ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই একটা যুক্তি। আর একটা যুক্তি দেয় কি, নেতা তৈরি হবে না। নেতা তৈরি হবে না যদি ছাত্র রাজনীতি যদি না থাকে। আরে ভাই, ছাত্র রাজনীতি না থাকলে নেতা তৈরি হইবে না, এটা তো কিভাবে সম্ভব? মানে ছাত্র রাজনীতি বলতে আপনি কি বুঝাইতে চান? এখানে বলা হয়েছে যে দলীয় ভিত্তিক যে রাজনীতি, আপনার যে এই আওয়ামী লীগ, বিএনপি, শিবির, এই যে দলীয় বড় বড় দলীয় লেজুর ভিত্তিক যে রাজনীতিগুলো আপনি বিশ্ববিদ্যালয়ের ভিতর ঢুকাই দিয়া তারপর সেখানে একটা দীর্ঘদিন যাবৎ যে অরাজকতা সৃষ্টি করেন, এই রাজনীতিটা নিষিদ্ধ দরকার, এবং খুব ভালোভাবে এই রাজনীতিটা দরকার। এখান থেকে নেতা তৈরি হয় না, এখান থেকে তৈরি হয় পেটোয়া বাহিনী তৈরি হয়, এখান থেকে তৈরি হয় হল বাণিজ্য, ছিট বাণিজ্য তৈরি হয়। এই রাজনীতি বন্ধ রাখা, বন্ধ থাকাটা খুবই জরুরি। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে কি, যখনই যেই দল ক্ষমতা থাকে, সেই ক্ষমতা বলকে কাজে লাগাইয়া এই যারা এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে রাজনীতি করে, সেই ক্ষমতার দাপটে তারা বিভিন্ন সময় অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালায়। এবং চালাইয়া তারপর মানুষকে হত্যা করে, টাকা পয়সা আদায় করে, এই করে সেই করে, এরকমের কারিশমা কিন্তু তারা চালাই যায় দীর্ঘদিন যাবৎ, যেটাই আমরা দেখে আসছি। এখন নেতা তৈরি হবে না, আমরা চাই কি ধরনের রাজনীতি? রাজনীতি একেবারে যে নিষিদ্ধ হোক এটা না। রাজনীতি যদি একেবারে আপনি নিষিদ্ধ করে, ছাত্রছাত্রীদের পক্ষে কে কথা বলবে, কিভাবে কথা বলবে? ছাত্রছাত্রীদের সাথে শিক্ষকরা কিভাবে ডিল করবে? এখানে যেমন এই ডাকসু নির্বাচন, এই ডাকসু কেন্দ্রিক রাজনীতি থাকতে হবে। এবং সে যে রাজনীতিটা থাকবে সেটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। বিশ্ববিদ্যালয়ের ভিতরে ডাকসু নির্বাচন দেন, জাকসু নির্বাচন, যত প্রকার আপনার নির্বাচন আছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, বিশ্ববিদ্যালয়ের ভিতরে, সেখান থেকে উন্নত মানের নেতৃত্ব তৈরি হবে, এবং সেখান থেকে এরাই পরবর্তীতে গিয়া বড় রকমের নেতা সৃষ্টি হইবে। তো এই রাজনীতি থাকতেছে হবে, এবং এই রাজনীতিটা আমরা চাই লেজুর ভিত্তিক দলীয় রাজনীতি। যে আমি আজকে এখানে আপনার অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালাইলে, লাঠি পেটা করলে আমাকে ব্যাকআপ দেওয়ার জন্য সরকার বসে আছে বা আমার দলীয় নেতা কর্মীরা বসে আছে, এই রাজনীতি বাদ দিতে হবে। দলীয় যত প্রকার লেজুর ভিত্তিক রাজনীতি আছে সব বাদ দিয়ে এখানে স্বচ্ছ রাজনীতি গড়ে তুলতে হইবে। এবং সেখান থেকে কম্পিটিটর আরও বাড়বে, সেখান থেকে কম্পিটিশন বাড়বে ছাত্রছাত্রীদের ভিতরে রাজনীতিতে। সেই রাজনীতিটা থাকা খুবই জরুরি। এই যে আপনার যারা বলেন যে নেতা তৈরি হবে না, স্বৈরাচার পতন হবে, এই যে 2024 সালে যে সমন্বয়করা যে এই যে স্বৈরাচারের পতন ঘটাইলো, এটা কি, তারা কি কোনো রাজনৈতিক দলের? কই, আওয়ামী লীগ তো ছিল, বিএনপি তো ছিল, অন্যান্য দলের নেতাকর্মীরা ছিল, তাদের নেতৃত্ব দিয়ে তারা তো আসলে ওইভাবে আগায় যেতে পারে নাই। তারা তো আপনার সাধারণ মানুষকে যোগসাজশ করে তারপর রাজনীতিতে নামাইতে পারে নাই। নামাইলো কারা? সমন্বয়। তারা কোনোভাবে সুসংগঠিত না, যাদের কোনো রাজনৈতিক ওইভাবে ক্যারেক্টার নাই, যারা দীর্ঘদিন যাবত রাজনীতি করেও না, স্বৈরাচারের পতন ঘটাইলো। যদিও আপনাদের অনেকের অবদান আছে, তো সেই জায়গায় নেতৃত্ব স্থানে তো তারা ছিল, তাই না? তো তারা তো জীবনের মায়াও করে নাই যে আসলে এই মানে এই আন্দোলনে যদি সফল হইতে না পারে, স্বৈরাচারের পতন যদি না হয়, আমাদেরকে গুম করবে, খুন করবে, এই জীবনের মায়া ত্যাগ করে তারপর দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে তারা স্বৈরাচারের পতন ঘটাইছে। তো সেই জায়গা থেকে আসলে দেখলে দেখা যায় যে আসলে আপনি এই যে দলীয় কেন্দ্রিক যে রাজনীতিটা, এই রাজনীতিটা যারা টাইনে আনার চেষ্টা করতেছেন, আসলে এটা যুক্তিযুক্ত না। এই দলীয় রাজনীতির কারণে আমরা দীর্ঘদিন যাবৎ দেখেছি, সে আবরারকে হত্যা করা হয়েছে, এই একের পর এক হত্যাকাণ্ড আমরা দেখে আসছি। অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ছিট বাণিজ্য, হল বাণিজ্য, একজন এমনকি বিশ্ববিদ্যালয়ে পাশও করে না তারা। বিশ্ববিদ্যালয়ে নিজেদের রাজনীতি টিকিয়ে রাখার জন্য তারা এক একজনের 7 বছর 8 বছর এই বিশ্ববিদ্যালয়ে কাটাই দেয়, 6 বছর 5 বছরের কোর্স তারা 8 বা 10 বছরে নিয়ে যায়। তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকে, তারা পড়ালেখা করে বেরোয় না। তো সেই জায়গা থেকে এই ছাত্র রাজনীতি, এই যে দলীয় কেন্দ্রিক যে রাজনীতিগুলো, এগুলো অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এগুলো নিষিদ্ধ করা খুব জরুরি। থাকুক না 2 4 5 বছর, দেখি না আসলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলে কি হয়। যদি বা ভালো কিছু না হয়, তাহলে আপনারা যদি নতুন করে আবার ছাত্র রাজনীতি নিয়ে আসেন, তখন দেখা যাবে আসলে এই যে আপনার বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতি থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভিতরে
ছাত্ররা রাজনীতি করবে, তারা তাদের মতো করে রাজনীতি করবে, কিন্তু দলীয় কোনো রাজনীতি থাকতে পারবে না। আপনারা এই যদি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ছাত্র যে রাজনীতিটা থাকবে, এই রাজনীতিটা থাকলে আরো উন্নত মানের মানসম্মত নেতা তৈরি হবে, চোর শেষর পেটোয়া বাহিনী তৈরি হবে না, আরো কম্পিটিশন বাড়বে রাজনীতিতে। তো যারাই বলেন যে পরবর্তী প্রজন্ম নেতৃশূন্য হয়ে যাবে, এ কথাটা একেবারে অযৌক্তিক কথা, এ কথাটার সাথে আসলে যায় না। আরো ভালো মানের নেতা তৈরি করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভেতর কেন্দ্রিক রাজনীতিটা চালু রাখা দরকার, এবং বাইরের রাজনীতি বাইরে থাকবে, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিশ্ববিদ্যালয় থাকবে। সেখানে ছাত্রছাত্রীরা আপনার তাদের হল নিয়ে কথা বলবে, তাদের ক্যান্টিন নিয়ে কথা বলবে, তাদের গেস্ট রুম নিয়ে কথা বলবে, শিক্ষকদের সাথে ডিল করবে। এভাবে রাজনীতিটা থাকা খুব জরুরি।